আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে আপনি ডাব্লিউএইচ কোয়েকশন একটা পরিপূর্ণ একটি ক্লাস নেন। তারই প্রেক্ষাপটে আজকে ডাব্লিউএইচ কোয়েকশনের পরিপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। আশা করি আজকের এই ক্লাসটা আপনি যদি মনোযোগ সহকারে দেখেন, আপনার কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আর কোনো কনফিউজ থাকবে না আপনাকে ডাব্লিউএইচ কোয়েকশন সম্পর্কে জানার জন্য। আপনারা প্রথমেই দেখতে পারতেছেন এখানে আমি লিখলাম বাংলাতে ডাব্লিউএইচ কোয়েকশন এবং ইংরেজিতে ডাব্লিউএইচ কোয়েকশন। ওকে, তো আমরা ডাব্লিউএইচ কোয়েকশন দুইটা অংশে হয়ে একটা বাংলা অর্থ থাকে এবং ইংরেজি ও থাকে। ওকে, প্রথম অর্থ আপনি দেখেন এখানে আমি হোয়াট দিয়ে দিলাম। হোয়াট অর্থ কি এবং যার পূর্বের অর্থটা হয় কি যা অথবা যাহা। ওকে, তো কখন যাহা কিংবা যা কিংবা যাহা এবং কখন পরিষ্কার দিকের কি হয় এটা আমরা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। এবং হোয়েন অর্থ হইল গিয়া কখন এবং হোয়েন অর্থ হইল গিয়া যখন। এখানে আমি বললাম হোয়েন ডু ইউ ওয়ান্ট টু গো, আপনি কখন যেতে চান, এখানে অর্থটা কিন্তু কখন হয়েছে। এবার আমরা বলি হোয়ার, হোয়ার অর্থ কোথায় এবং অথবা হোয়ার অর্থ হলো যেতায়, যেগুলো হোয়ার উইল আই গো, আমি কোথায় যাব। ওকে, হোয়াই অর্থ কেন অথবা যে কারণে। যদি বলি হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো দেয়ার, তুমি কেন সেখানে যেতে চাও। ওকে, তবে হাউ, হাউ অর্থ কিভাবে অথবা যেভাবে। হাউ এর অর্থ আরো আছে কেম বা কি উপায়ে যেভাবে। যেমন আমি বললাম হাউ আর ইউ, তুমি কেমন আছো, এখানে কিন্তু হাউ এর অর্থ কিন্তু কেমন এসেছে। ওকে, আমি যদি বলি হাউ ডু ইউ প্লে ফুটবল, তুমি কিভাবে ফুটবল খেলো, এখানে কিন্তু হাউ এর অর্থটা কিভাবে এসেছে। আমরা কিন্তু সবগুলো অর্থ কিন্তু এইগুলো আমরা অর্থ দেখতেছি কখন এইগুলো ব্যবহার হয়। আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার এগুলোর অর্থ দেখবো কিভাবে ব্যবহার হয়। ওকে, তারপরে হুজ অর্থ হলো কারটি, যদি বলি, এবং হুইচ অর্থ হলো গিয়া কোনটি, এবং হু অর্থ হলো গিয়া কে, এবং হু অর্থ হলো গিয়া যারা। ওকে, এখন যদি হু 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 উইল হেল্প মি, কে আমাকে সাহায্য করবে, হু গোজ অথবা কে যায়। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হুজ বসাবে। ওকে, এখন আমরা আসি, আমরা তো সবগুলো আগে আমরা এগুলা অর্থ দেখিয়েছি। হ্যাঁ, আমরা ডান পাশের অর্থগুলো দেখছি, তাহলে বাম পাশের অর্থগুলো কি হবে। ওকে, এখন আমরা জানি তাহলে আমাদেরকে যেতে হবে ইন্টারগেটিভ সেন্টেন্সের মধ্যে। আমরা জানি ইন্টারগেটিভ সেন্টেন্স হলো দুই ভাবে হয়। ইন্টারগেটিভ সেন্টেন্স দুই ভাবে হয়। কি কি? একটা হয় এসবি আর একটা হল ডাব্লিউএইচ এসবি। আমরা জানি একটা হয় কি এ এসবি, সরি আমরা জানি একটা হয় কি, একটা হয় এ প্লাস, সরি একটা হয় এ, সরি একটা হয় এ এস বি, আরেকটা হয় কি, আরেকটা হয় ডাব্লিউএইচ প্লাস এ প্লাস এস প্লাস বি, অর্থাৎ পূর্বেরটাই কি। এখন তাহলে আমরা এখানে দেখি এখানে কি হয়েছে। আপনারা দেখতে পারতেছেন এখানে যখন ডাব্লিউএইচ এস বি হয় তখন কিন্তু আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সে কিন্তু এগুলো আমরা ব্যবহার করি। এখন যখন এটার মধ্যে এসে পড়বে তখন কিন্তু আপনাকে বুঝতে হবে, এখন যখন এস বি দিয়ে আইসা পড়বে, যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা জানি কি অ্যাসার্টিভ সেন্টেন্স হলো এস বি, যখন এস বির আগে যখন ডাব্লিউএইচ কোয়েকশন আসবে, এখানে যদি আমি যদি ডাব্লিউএইচ কোয়েকশন দিয়ে দিই তাহলে কিন্তু ডাব্লিউএইচ কোয়েকশনের অর্থটা কি আসবে, এখানে কিন্তু ডাব্লিউএইচ কোয়েকশনের অর্থ এটা আসবে যখন অ্যাসার্টিভ সেন্টেন্সের পূর্বে যখন এস বি ডাব্লিউএইচ কোয়েকশন লাগে তখন এটার অর্থটা এটা আসবে। যদি আমি বলি, আমি বললাম আই ওয়ান্ট টু গো, অর্থ কি হলো, আই টু সাবজেক্ট, ওয়ান্ট টু গো হলো ভার্ব, আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই। এখন যদি বলি হোয়াট আই ওয়ান্ট টু গো, আমি যদি বললাম হোয়াট আই ওয়ান্ট টু গো, তাহলে এখানে অর্থ হয়েছে কি যা আমি যেতে চাই কিংবা যাহা আমি যেতে চাই, যেতে চাই। এখন আমি বললাম হোয়াট অথবা হোয়ার, হোয়ার আই ওয়ান্ট টু গো, যেটাই আমি যেতে চাই, এখানে কিন্তু এই অর্থটা আসছে। এখন আমি যদি এটা বলি হোয়ার ডু আই ওয়ান্ট টু গো, কোথায় আমি যেতে চাই, হোয়ার ডু আই ওয়ান্ট টু গো, কারণ হোয়ারের পরে ডাব্লিউএইচ কোয়েকশন হয়েছে আই লাগছে ওয়ান্ট টু গো, তাহলে অর্থটা কিন্তু এটা আইছে। তাহলে আমরা বুঝতে পারলাম যখন অ্যাসার্টিভ সেন্টেন্সের পূর্বে ডাব্লিউএইচ কোয়েকশন লাগে তখন এদিক দিয়ে বাম দিক দিয়ে অর্থটা আসবে। ওকে, এখন আমরা আরেকটা জিনিস দেখি নিই, নোট আপনাকে এটা অবশ্যই নোট করে রাখতে হবে, নোটটা বুঝতে হবে। নোটটা কি? নোটটা হলো যখন হাবোধক নাবোধক বাক্যর আগে বসলে লিঙ্কিং ওয়ার্ডস হয় এটা। যেমন ডু ইউ, ডু ইউ হোয়াট ডু ইউ গো, তুমি তুমি যাহা করো। ওকে,
এবং আমরা শুধু ডাব্লিউএস কোয়েকশন এটাকে আপনি বলা যায়, এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউনকেও ডাব্লিউএস কোয়েকশন রিলেটিভ প্রোনাউনও বলা হয়। এবং আমি বললাম আবার প্রশ্নর আগে বসলে সেটাকে ডাব্লিউএস কোয়েকশন বলে, যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করে, এখানে কিন্তু পরিষ্কার কি আসছে কেন, কারণ এটা আমাদের বিশ্লেষণ করতে হবে প্রশ্নটা। আর যদি যেটাকে ইয়েস নো উত্তর দেওয়া যায় সেখানে হবে অধিকার পরিষ্কার কি, আর সরি পরিষ্কার কি, যেখানে ইয়েস নো উত্তর দেওয়া যায় না সেখানে হবে অধিকার কি। আশা করি আপনি ডাব্লিউএস কোয়েকশন সম্পর্কে পরিপূর্ণ একটি ক্লাস বুঝতে পারছেন। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন, তারাও যেন শেখা থেকে বঞ্চিত না হয়। আজকে এ পর্যন্ত, অন্যদিন দেখা হবে অন্য কোনো ক্লাস নিয়ে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।